সন্ধ্যায় বাসায় গেস্ট দিয়ে ভরে গেল। তাৎক্ষণিক কী করব, সাথে সাথে 1 কেজি আলু নিয়ে নিলাম, ছেলে ফেললাম সুন্দর করে কাটার দিয়ে। আমি বুঝতেই পারছেন কী করতে যাচ্ছি। আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করব। আলুগুলো কাটা আমার শেষ হলে সুন্দর করে ধুয়ে নেব। ধোয়ার পরে এর পালা হলো সুন্দর করে স্লাইস করে কাটা। আলুগুলো একটু বড় সাইজ আমি নিয়েছি, কারণ বড় সাইজের আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই করলে সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। যাই হোক, এইভাবে সেই কাজ। তো জালের মধ্যে আমি আলুগুলো রেখে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে পানি সম্পূর্ণ ঝরে গেল। চুলায় তেল বসিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, এদিক দিয়ে আমি আলুগুলো এখন ম্যারিনেট করব। তো এক পর্যায়ে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 কেজি পরিমাণ আলু আমি 2 মুঠ ভরে ভরে, আপনাদের 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লাগবে। তো আমার যেটা স্পেশাল সেটা হচ্ছে আমি ম্যাজিক যে মশলাটা আছে বা নুডলসের যে মশলাটা আছে আমি ওটা দেবো। তা আমি 3টা দিয়ে দিলাম ম্যাজিক মশলা, আর দিলাম কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিতে হবে। এবং সাথে দিয়ে দেবো আমি সামান্য চিলি ফ্লেক্সটা আপনার মন মতো দিলেন, ঝাল যেরকম পছন্দ করেন। তো মিক্স করে ফেললাম সুন্দর করে, কর্নফ্লাওয়ারটার সাথে মিক্স করলাম। এখন হলো ভাজার পালা। দিয়ে দেবো আমি চুলার তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেবো এখন আমি কর্নফ্লাওয়ার সহ। এটার মধ্যে আপনারা আটা না দিলেই ভালো হয়, আটাটার অনেক সময় ব্যাড স্মেল, অথবা আটাটা একটু নরম হয়ে যায়, একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে নরম হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যদি কর্নফ্লাওয়ার অ্যাড করি তাহলে কিন্তু এই মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকবে, যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। বসিয়ে দিলাম ফার্স্ট কড়াই। দিক দিয়ে আমার গেস্ট অপেক্ষা করতে, কতক্ষণে আমি ফ্রেঞ্চ ফ্রাই দিব, তারা খাবে। সবারই আসলে ছোট বড় সবাই কিন্তু একটা পছন্দের খাবার এটা। শুরু হয়ে গেল আমার সার্ভ করা। তো আমি এটা যখন প্লেটে নিলাম, প্লেটে নিয়ে সামান্য আমি এটার উপরে আবার একটু ম্যাজিক মশলা ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবং সাথে তো অবশ্যই থাকছে আমার নিজের বানানো হোমমেড টমেটো সস। তো 2টার কম্বিনেশনে অনেক ভালো লাগলে